গত বুধবার রাত্রে থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও কোনো টেস্ট পাইনি। তো ওর বন্ধু বান্ধব যত আছে, ও যেখানে ছিল সেখানেও খবর নেওয়া হয়েছে, কোনো তথ্য পাওয়া যায়নি। এখন আজকে আমরা সন্ধ্যার আগে শুনেছি যে একটা লাশ পাওয়া গেছে সুবহান সড়কে, হ্যাঁ, পানিতে ভাসমান অবস্থায়। এই লাশ ডেড বডি আমরা শনাক্ত করলাম যে আমার ভাগ্নে। পারিবারিক কোনো কলহ ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো ইনিমি হয়তো এটা করতে পারে। তো ইনিমি তো অনেকেই আছে। এখন কল লিস্ট ই করলেই পাওয়া যাবে, হিস্ট্রিটা ই করলে পাওয়া যাবে হয়তোবা। ও আসলে বলতে পারছি না, আনুমানিক 1টার পরে হয়তো বের হয়েছে, হয়তোবা কেউ ওকে ফোন দিছে। আরেকটা হলো যে ওদের গেটে তো তালা লাগানো, ও নিজেই ফোন রাইখে ও গেছে। ও হয়তো ওরে এমনভাবে হয়তো ফোন দিছে যে কোনো একটা দরকার, এইভাবেই কেউ ডাক দিছে। তা নাহলে তো ফোন রেখে যাইতে পারে, ঠিক আছে। ও কিন্তু ফোন রেখে গেছে, ওর কাছে কোনো টাকা পয়সাও ছিল না যে ও বের হয়ে গেছে রাগ হয়ে, এমন কোনো কাহিনীও নেই, ঠিক আছে। ওর বাসায় কোনো রাগারাগিও নেই। ও আগামী শনিবারে হলো ওর ঢাকায় যাওয়ার কথা ছিল। এই হলো ঘটনা। আমরা সংবাদ পেয়ে এই লাশটি প্রথমে নদীতে এখানে পানির যে স্রোত ছিল, স্রোতের এই কারণে লাশটি একবার পানির তলে আবার ভেসে ওঠে এবং এটা চলমান ছিল। বাটির দিকে লাশটি চলমান ছিল। প্রথমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে লাশ দেখতে পাই না, পরে আবার লাশ ভেসে উঠলে আমরা নৌকা দিয়ে আমরা প্রথমে গুবরা বালির মাঠের এখানে প্রথম দেখতে পাই, পরবর্তীতে আরো প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে লাশটি খুঁজে পাই। ওইখান থেকে লাশটি তোলা হয়, তুলে আমরা লাশটি ময়নাতদন্ত সুরতাল করা হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের প্রাপ্তির সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।